গতদিন আমরা আলোচনা করেছিলাম যে জুমলারও এরাব হয়। এই হিসেবে আমরা জুমলাকে দুই ভাগে ভাগ করেছিলাম। এমন কিছু জুমলা যার এরাব হবে, আর আরেক প্রকার হচ্ছে এমন কিছু জুমলা যার এরাব হবে না। তো আমরা শুরু করেছিলাম এমন কিছু জুমলাকে নিয়ে যার এরাব হবে, অর্থাৎ মাহাল্লে এরাব। ডাইরেক্ট তো মারফু মানসুব আর মাজরুর বলা যায় না, কিন্তু মাহাল্লান মারফু, মাহাল্লান মানসুব এবং মাহাল্লান মাজরুর বলা যাবে সেটাকে। আর আরেকটি কথা হচ্ছে জুমলার অবস্থান হচ্ছে মাবনি, যে মাবনি হিসেবে ট্রেড করা হয়। মাবনির যেমন তার রফা নাসাব যার বোঝা যায় না, সে মতো এই জুমলারও এরাব যদি হয় তাহলে তার রফা নাসাব যার বোঝা যাবে না। ওই হিসেবে এগুলোকে মাবনি কনসিডার করছে। তো আমরা শুরু করেছিলাম এমন কিছু জুমলাকে নিয়ে যার মাহাল্লে এরাব হবে। আর আমরা দেখেছিলাম যে জুমলা যেটা কখনো খাবার হতে পারে, আর যদি খাবার যদি হয় তাহলে সেই জুমলাটা রফার অবস্থা হবে, তার কারণ আমরা জানি খাবার রফার অবস্থা হয়। তাহলে আমরা এক প্রকার প্রথম প্রকার দেখেছিলাম কি, এমন জুমলা যেগুলো খাবার হবে। তো খাবার যদি জুমলা আকারে চলে আসে তাহলে সেই জুমলাটা কি হবে, মাহাল্লান মারফু হবে। আমরা উদাহরণ দেখেছিলাম, এক নম্বর উদাহরণ সেটা কি, আহ আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। তাহলে আল্লাহ মুবতাদা হচ্ছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সম্পূর্ণটা কি মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হচ্ছে, খাবার হচ্ছে। এই যে জুমলা ফেলিয়া হলো এটা, তো এটা তো আমরা বুঝতে পারছি না যে রফা নাসাব নাজার কি রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা মুবতাদা পরে খাবার ওয়াকি হয়েছে। তো এই হিসাবে খাবার হিসাবে আমরা এটা কি কি মনে করছি, মুআল্লান মারফু মনে করছি। আরেকটা উদাহরণ দেখেছিলাম, কানু, যে তারা, ইয়াযলিমুনা আনফুসাহুম। তো এখানে দেখতে পাচ্ছি কানু এটা ফেল নাকিস, তার মধ্যে হুম জামির তার ইসম রয়েছে, ইয়াযলিমুনা আনফুসাহুম এটা জুমলা ফেলিয়া হয়ে এটা কান আর কি হবে, খাবার হবে। তো কান আর খাবার আমরা জানি এটা কি হবে, নাসাব হয়। তো খাবারটা মাহাল্লান কি আসলো তাহলে এখানে, মানসুব হলো, আর এটা মাহাল্লান মারফু হলো। তাহলে খাবারটা, তার কারণ এটা সিম্পল খাবার ছিল ওই জন্য মাহাল্লান মারফু হলো। আর এটা খাবারটা হচ্ছে কি, কানার খাবার। তো কানার খাবার আমরা জানি এটা নাসাবের অবস্থা হয়। এই হিসাবে এটাকে আমরা কি মনে করলাম, মাহাল্লান মানসুব মনে করলাম। দ্বিতীয় প্রকার হচ্ছে কি, এটা নোট করে নেবেন সবাই আপনারা, তার কারণ এটা তো ইয়ে নেই কো, আমার বই লেখা নেই বা নোটস করা নেই, তার নোটস করে নেবেন। আফরোজ সুলতানা। হ্যাঁ, দ্বিতীয় প্রকার হচ্ছে এমন জুমলা যেগুলো মফউলে বিহি হবে। এমন জুমলা যেগুলো মফউলে বিহি হবে, যেগুলো মফউলে বিহি হবে। আচ্ছা বলেন তো, মফউলে বিহি আমরা জানি মফউলে বিহি নাসাব হয়, কিন্তু যখন জুমলা মফউলে বিহি আকারে আসবে তখন সেটাকে কি করবো, মাহাল্লান মানসুব মনে করবো, তাই না? তো এমন জুমলা যেগুলো মফউলে বিহি হবে তারও কিন্তু মাহাল্লে এরাব, অর্থাৎ এরাবের অবস্থা মাহাল্লে মানসুব হবে, নাসাবের অবস্থায় হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, কি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
খলিফাতান। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনের মধ্যে একটি খলিফা তৈরি করব। তো দেখেন ক্বালা ফেল হলো, আর আল্লাহ হচ্ছে তার ফাইল, ফেল ফাইল হলো। আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? যেটা বলা হবে সেটা কি হবে? মফউলে বিহি মনসুব হবে। তো ইন্নী জাইলুন ফিল আরদ, এটা বলেছে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে এই সম্পূর্ণ বাক্যটা কি হবে? মফউলে বিহি হবে। কিভাবে? তারকিবটা দেখেন। ক্বালা ফেল, আল্লাহ ফাইল, ইন্নী এটা হচ্ছে হারফে মুশাব্বাহ বিল ফিল, আর ইয়াটা হচ্ছে ইসমু ইন্না। কি? ইসমু ইন্না। জাইলুন এটা হচ্ছে ইসমুল ফাইল, আর আমরা জানি ইসমুল ফাইল যদি হয় তার মধ্যেও কিন্তু ফাইল থাকে, তাই না? হুয়া জামি তার মধ্যে ফাইল। যেমতো একটা ফেলের ফাইল হয়, অনুরূপ ভাবে ইসমুল ফাইলেরও কিন্তু ফাইল হয়। যেমতো একটা ফেলের মাফুল হয়, অনুরূপ ভাবে ইসমুল ফাইলেরও কিন্তু মাফুল হবে। তো এখানে জাইলুন এটা হচ্ছে ইসমুল ফাইল, তার মধ্যে হুয়া জামির ফাইল। আর খলিফাতান এটা হচ্ছে কি? জাইলুনের মাফুল। আর ফি হচ্ছে জার, আর আল আরদে এটা হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার? এই জাইলুন ফেলের মুতাআল্লিক। আর খলিফাতান এটা হচ্ছে কি? মাফউল। তাহলে জাইলুন ফেল, ফি হারফি জার, আল আরদে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক, খলিফাতান এটা মাফউল। ইসমুল ফাইল, তার ফাইল মুতাআল্লিক এবং তার মাফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া শিবু জুমলা হয়ে কি হবে? শিবু জুমলা। যেমন একটা সাধারণ যখন বাক্য হবে, যেমন নাসারা যাইদুন খালিদান, এটা সিম্পল বাক্য। নাসারা ফেল, যাইদুন ফাইল, খালিদান মাফউল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, সম্পূর্ণ বাক্য, এটা জুমলায় তাম্মা। কিন্তু যখন আহ ইসমে মুশতাকের শেখা আসবে, ইসমুল ফাইল আসবে, তখন এটাকে বলা হবে শিবু ফেল বলা হবে। সম্পূর্ণ ফেল বলা হবে না, বা ফেলে তাম্মা বলা হবে না, ফেলে তাম বলা হবে না, শিবু ফেল হবে এটা। তাহলে এটা শিবু জুমলা হবে, জুমলার মতো হবে। তো জাইলুন ফেল, তার মধ্যে হুয়া জামির ফাইল আর মুতাআল্লিক আর মফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া শিবু জুমলা হয়ে, শিবু জুমলা হয়ে এটা কি হবে? খবর ইন্না। কি হবে? খবর ইন্না। এবার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খাবারটা এসেছে, এটাও কিন্তু জুমলা আকারে এসেছে, তাই না? এবার বলেন ইন্নার খাবারটা, এই যে জাইলুন ফিল আরদে খাবার, খলিফা, এই যে সম্পূর্ণটা খাবার আসলো, এই খাবারটাকে এরাবের কোন এরাবটা দিবেন? মারফু, মানসুব না মাজরুর? আমার কথা যদি বুঝতে পারেন তাহলে আপনারা অ্যান্সার করবেন। বলেন। বলে কেউ কেউ তো বলেন। এটা মাহাল্লান মারফু হবে। মাহাল্লান মারফু হবে। কেন মাহাল্লান মারফু হবে বলেন তো? খাবরে ইন্না এই তো, জন্য, ওই জন্য। হ্যাঁ, ইন্নার খাবারটা কি হয়? মারফু হয়। ওই জন্য এটা কি হলো? সম্পূর্ণ বাক্যটা এটা হলো এখন রফার জায়গাতে রয়েছে। এবার ইসম ইন্না এবং খবর ইন্না মিলিত হয়ে জুমলা ইসমিয়া হয়ে, জুমলা ইসমিয়া হয়ে কি হবে জি? এবার কাল আল্লাহর এটা কিন্তু জুমলা ইসমিয়া হয়ে এটা হবে মফউল। এই মফউলের অপর নাম কিন্তু এটা, এটা মফউলে বিহি কিন্তু হলো, ঠিক আছে? এটাকে মাকুলা বলা হয়। কি বলা হয়? মাকুলা। মাকুলা এই জন্য বলা হয় যে যেটাকে বলা হচ্ছে সেটাকে মাকুলা বলা হয়। কালের, কওল হলো ফেল আর ফাইল মিলে কওল হলো,
আর যেটাকে বলা হবে সেটাকে মাকুলা বলা হয়। মাকুলা এটাই হচ্ছে মাফুলে বিহি। এবার বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই সম্পূর্ণ বাক্যটা কার অবস্থায় রয়েছে? রফা, নাসাব, নাজার? স্যার নাসাবের অবস্থা। এখন নাসাবের অবস্থা, তার কারণ এটা কলার মাফুল হচ্ছে, মাফুল অবস্থা রয়েছে, ঠিক। এবার তাহলে আমরা দেখতে পেলাম যে মাফুলে বিহি যদি বাক্য বাক্য আকারে আসে তাহলে সেটা মাহাল্লান মানসুব হবে। এবার 3 নাম্বার, এমন জুমলা যেগুলো হাল হবে, হাল, ঠিক আছে না? 3 নাম্বার কি আসলো? এমন জুমলা যেগুলো হাল হবে। এবার বলেন তো হাল, হালটা, হালের এরাব কি বলেন? নাসাব। নাসাব হবে। এবার হালটা যখন জুমলা আকারে আসবে তখন এটাকে মাহাল্লান মানসুব বলা হবে। আমরা অবশ্যই হালের ব্যাপারে ডিটেলসে পড়েছি, বেসিক গ্রামারই পড়েছি যে হাল মাহাল্লাল মানসুব হবে তার পূর্বে বর্ণিত ফাইল বা নায়েবুল ফাইল কিংবা মফউল তার অবস্থাকে বর্ণনা করবে, সেটাকে জুলহাল বলা হয়, পড়েছি না? আবার দেখেছিলাম হালটা নাসাব আকারে এসেছিল কখন, যখন মুফরাদ এসেছিল, কিন্তু হালটা কখনো জুমলাও আসে, আর সেটা জুমলা ফেলিও হতে পারে আর জুমলা ইসমিয়াও হতে পারে, বলেছিলাম না? এবার এখানে আমি একটু উদাহরণ দিচ্ছি। ওয়াজাউ, ওয়াজাউ আবাহুম, আয়েশা আন ইয়াবকুন, তারা আসলো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলো তাদের বাবার কাছে। তো জাউ এটা ফেল, আর তার মধ্যে যেটা হুম জামির রয়েছে না, এটা কিন্তু তার ফাইল, কিন্তু এটা হচ্ছে কি এখন জুলহাল বলা হবে। কেন? তারই অবস্থা বর্ণনা করছে, যেমন তো অবস্থায় তারা আসলো। তো তারা কারা? যাওয়ার মধ্যে যেটা হুম জামির রয়েছে সেটাই না, ওটাই ফাইল। তো তারকিবটা আমরা এইভাবে করে যা ও ফেল, আবা হুম এটা হচ্ছে মুজাফ, আর মুজাফ এলে মিলে কি হবে? মফুল নাম্বার 1। এশান এটা হচ্ছে মফুল নাম্বার 2। আচ্ছা বলবেন এই মাফুলটার নাম কি? এই মাফুলটার নাম কি? 2 মাফুলের নাম বলতে হবে। বলেন, জানা আছে? আশ- আসান শব্দের অর্থ কি? ইয়া- মিনিংটা একবার বলে। ওটা মিনিংটা হচ্ছে বলুন স্যার। এশান, এশান ওটা রাত্রির সময়, রাত্রি। স্যার তাহলে আসানটা হচ্ছে মফুলে ফিহি জারফ। এটা মাফুলে ফি হলো, হ্যাঁ। আর এটা তাহলে আবাহুম তাদের বাবার কাছে, আবাহুমটা হলো তাদের বাবার কাছে। মফুলে বিহি। আর কেউ বলেন, কাছে বুঝাচ্ছে না, জায়গা বুঝাচ্ছে না। হ্যাঁ জায়গা বোঝাবে, এটাও মফুলে ফি হবে স্যার। উপরে এটা কি? এটাও মাফুলে ফি, মাফুলে ফি জারফে এটাও ফি মাফুলে ফি ফি। হচ্ছে, তাই না? এবার এখানে আমি কিন্তু ফাইল না করে আমি এই দুটোকে মাফুল বলে দিলাম, ঠিক আছে, মাফুলে ফি। এটা ফাইল করার পূর্বে এটা আমরা দেখতে পাচ্ছি যে ইয়াবকুন এটা অবস্থা বর্ণনা করছে, কার অবস্থা বর্ণনা করা হচ্ছে?
যে তারা আসলো তাদের বাবার কাছে রাত্রে, এমত অবস্থায় তারা ক্রন্দন করছিল, ইয়াবকুন, এমত অবস্থায় তারা ক্রন্দন করছিল। তারা কারা? এই যাওর মধ্যে হুম জামির আছে, ওটা তারা কি নয়? তাহলে না, হ্যাঁ স্যার। জুলহালটা হচ্ছে হুম, হুমটা হচ্ছে কি জুলহাল। এবার এটা হচ্ছে ইয়াবকুনা, এটা হচ্ছে জুমলা ফেলিয়া, ইয়াবকুনা ফেল, তার মধ্যে হুম জামির ফাইল, ফেল বা ফাইল হলো, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে, জুমলা ফেলিয়া হয়ে কি হচ্ছে, এটা হাল হলো। এবার জুলহাল আর হাল মিলিত হয়ে এটা হচ্ছে ফাইল হচ্ছে। তাহলে যাও ফেল আর তার ফাইল এবং দুই মাফুল মিলিত হয়ে জুমলা ফেলিয়া হলো। এবার বলেন, এই যে ইয়াবকুন আর জুমলা ফেলিয়া আসলো, আর এটা হাল হচ্ছে। এবার বলেন ইয়াবকুন আর এরাবটা কি, রফা নাসাব নাজার? বলেন, ইয়াবকুন আর এরাব কি? বলেন। রাফা স্যার। আছে তো। রফা কেন হবে? এটা তো স্যার হাল হচ্ছে, নাসাব আর হাল হাল তো, হাল নাসাব হবে না, এটা হাল নাসাব হবে, ঠিক আছে না? এবার আমরা আসছি তার পরের। তাহলে এটা ৩ নাম্বার ছিল, ঠিক আছে। ৪ নাম্বার, এমন জুমলা যেগুলো মুজাফ ইলাইহি হবে, তারও কিন্তু মাহাল্লে এরাব হবে। তো মুজাফ ইলাইহি যদি বাক্য আকারে আসে, তাহলে তার মাহাল্লে এরাব কি হবে বলেন? মুজাফ ইলাইহি, আর এরাব স্যার কি জের হয়? হবে, মাজরুর হবে। জের না, এটা মাজরুর, ঠিক আছে না? মাজরুর হবে স্যার। ৪ নাম্বার, তাহলে এটা আসলে আমাদের ৪ নাম্বার, এমন জুমলা, এমন বাক্য যেগুলো মুজাফ ইলাইহি হবে, এমন বাক্য যেগুলো মুজাফ ইলাইহি হবে, ঠিক আছে না? তার মাহাল্লে এরাব কি হবে? মাজরুর হবে। যেমন হাযা ইয়াউমু, এই দিনটি, কার দিন? ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সিদকুহুম। হাদা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদের সত্য লাভদায়কের দিন। এটি সত্যবাদীদের আহ সিদকুহুম, ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, লাভদায়ক করে তাদের সত্যবাদিতা, লাভদায়ক করে সাদিকিনা সত্যবাদীদের, আহ সেই দিন। তাহলে হাদা এটা হচ্ছে কি, মুবতাদা হয়েছে, কি হচ্ছে মুবতাদা, আর ইয়াউমু এটা মুজাফ, এটা মুজাফ করে রেখে দিলাম। তারপর ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, তাদের সত্যতা সত্যবাদীদের লাভদায়ক করে। ইয়ানফাউ লাভদায়ক করে, কি লাভদায়ক করে? এটা সিদকুহুম, এটা হচ্ছে ফাইল হচ্ছে। কাদের লাভদায়ক করে? সাদিকিনা, যারা সত্যবাদী, যারা সত্যবাদী তাদেরকে কি করে? লাভদায়ক করে। তাহলে ইয়ানফাউ ফের হলো, আর সাদিকিনা এটা হচ্ছে মাফউল, আর সিদকুহুম এটা হচ্ছে মুজাফ, আর হুমটা হচ্ছে কি মুজাফ ইলাই। মুজাফ আর মুজাফ ইলাই মিলিত হয়ে কি হবে? এবার ফাইল হবে।
তাহলে দেখেন আমরা সাধারণত জানি আগে ফেল আসবে, তারপর ফাইল, তারপর মফুল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফেল, তারপরে মফুল আসছে, তারপরে আসছে ফাইল। তবে হ্যাঁ, ফেল, ফাইল, মফুল, এই যে ধারাবাহিকতা, এটা কোনো কায়দায় কুল্লিয়া নয় যে ফেলের পরে ফাইলই আসবে তারপর মফুলই আসবে, এমনটা নয়। কিন্তু একটা সাধারণ রুলস হচ্ছে কি, ফেল আছে, তারপর ফাইল, তারপর মফুল। কিন্তু তার বিপরীতে হতেও পারে, ঠিক আছে না? তবে যেমন এখানে দেখতে পাচ্ছি ফাইলটা মফুলের পরে এসছে, কিন্তু আমরা অনুবাদ করার সময় দেখে নিব যে এখানে ফাইল কোনটা আর মফুল কোনটা, আর এরাব দেখে আমরা চিনতে পারবো। তাহলে ইয়ানফাউ ফেল, সাদিকিন মফুল, আর মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ফাইল। ফেল, ফাইল, মফুল মিলতে জুমলা ফেলিয়া হই। এটা সম্পূর্ণটা কি হলো? জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া কি হলো এবার? মুজাফ ইলাইহি। স্যার মুজাফফর এবার বলেন এর মাহাল্লি এরাব কি রয়েছে? এর মাহাল্লি এরাব মাহাল্লান মাজরুর মাজরুর। মাহাল্লান মাজরুর হচ্ছে। এবার আসি আমরা 5 নম্বরে। এমন জুমলা যেগুলো শর্তের জাযা হবে। আমরা জানি জুমলা শর্তিয়ার দুটি অংশ হয়, একটা হচ্ছে শর্ত, আর একটা হচ্ছে জাযা বা জবাবুশ শর্ত। বলেছিলাম না, শর্ত এবং জবাবে শর্ত। যেমন হ্যাঁ স্যার ইন তানসুর আনসুর। ইন তানসুর জুমলা ফেরিয়ে হয়ে শর্ত হলো, আর আনসুর এটা জুমলা ফেলিয়া হয়ে, আনসুর ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে জাযা হলো। এবার দেখেন এই ইনের কারণে এই তানসুরটা কি হচ্ছে, মজজুম হয়েছে, এবং তারই জবাবে এসেছে কি আনসুর, এটাও কিন্তু জজম হয়েছে। এটা যে জুমলা ফেলে জাযা হলো, আর জুমলা শর্তিয়ের এটা জাযা হলো, এটাকে কি বলা হবে? মাহাল্লান মাহাল্লান মাজজুম। মাহাল্লান মাজজুম হচ্ছে, ঠিক আছে না? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এমন জুমলা যেগুলো শর্তের জাযা আকারে আসবে, এমন জুমলা যেগুলো শর্তের জাযা বা জবাবে শর্ত হিসেবে আসবে, তারও এরাব হবে কি মাহাল্লান মাজজুম হবে। তার কারণ আমরা জানি শর্ত যদি মজজুম হয়, তাহলে তার হিসাবে জবাবে শর্ত যেটা থাকবে সেটাও কিন্তু মজজুম হবে, যদি সেটা জুমলা ফেলিয়া ফেল মুদারি দিয়ে হয়, ঠিক আছে? এবার আমরা আরেকটু এগিয়ে যাই। 6 নাম্বার, এমন জুমলা যেগুলো সিফাত হবে। এমন জুমলা যেটি সিফাত হবে, আর সিফাত যদি হয় তাহলে কি তার মৌসুফ অনুযায়ী এরাব হবে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, যা আ রজুলুন। কোরআনের আয়াত, যা আ রজুলুন ইয়াসআ, দৌড়ে আসলো, একটি লোক দৌড়ে আসলো, এসা ছুটে আসলো। যা আ এটা হচ্ছে ফেল, রজুলুন ফাইল। এই যে ছুটে আসলো, এটা কি এই রাজুলনে কি সেফাত বর্ণনা করছে না? যা আর রজুলুন একটি মানুষ আসলো। কেমন 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 মানুষ, কিভাবে আসলো? ইয়াসা দৌড়ে আসলো। তাহলে এখানে ফাইল করার পূর্বে আমরা এটাকে কি করে দেবো? মৌসুফ করে দেবো। তার কারণ মৌসুফ, এই জন্য বলছি যে ইয়াসা
এই শব্দ দ্বারা রাজুলনের সিফাত বর্ণনা করছে যে সে দৌড়ে এসেছে। তো ইয়াসআ ফেল, আর তার মধ্যে ওয়াজাবের কি রয়েছে, ফাইল রয়েছে, ফেল বা ফাইল হলো। ফেল ফাইল হয়ে জুমলা ফেলিয়া হয়ে, জুমলা ফেলিয়া কি হলো এখানে এবার, সিফাত হলো। তো সিফাত, কার সিফাত হলো, রজুলুনের। এবার বলেন তো রজুলুন মৌসুফ রয়েছে, মাহাল্লান কি রয়েছে, এরাব কি রয়েছে রজুলুনের, জম্মা রয়েছে, পেশ রয়েছে, না? হ্যাঁ হ্যাঁ। এবার এখানে যে জুমলাটা আসলো, তা জুমলাটা কার অবস্থায় হবে, রফা নাসব জার? রফার অবস্থা হবে। রফার অবস্থা হবে। অবস্থা। তার কারণ এই সিফাতটা মৌসুফকে এরাবের দিক দিয়েও ফলো করবে, তাই না? আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। রাআইতু রাজুলান ইয়াসআ, কি বললাম, রাআইতু রাজুলান ইয়াসআ। তাহলে রাআইতু ফেল ফাইল হলো। আমি দেখেছি, কাকে দেখেছি, একটি লোককে। লোকটি কেমন, যে ইয়াসআ, যে দৌড়াচ্ছিল বা ছুটছিল। বলেন, এ রাজুলানি কি সেফাত এটা বর্ণনা করছে না? অবশ্যই। তাই রাআইতু ফেল হ্যাঁ ফাইল স্যার। হলো, ফেল বা ফাইল। আর রাজুলান এটা হচ্ছে মৌসুফ। ইয়াসআ জুমলা ফেলিয়া হয়ে, এটা হলো এবার সিফাত। ওই জুমলা ফেলে যে করলাম ইয়াসা ফেল ফাইল, এখানেও কিন্তু জুমলা ফেলে ইয়াসা ফেল ফাইল মিলে সিফাত হবে। তাহলে মৌসুফ আর সিফাত মিলিত হয়ে এটা হলো এবার মাফউল হলো। আমি এদিকে পরে যাচ্ছি, আমি বলছি দেখেন তো, রাজুলানটা মৌসুফ রয়েছে, নাসাবের অবস্থা রয়েছে, এবার ইয়াসাটা কার অবস্থা বলবো? নাসাবের অবস্থায় হবে। এটা হচ্ছে মাহাল্লান নাসাব, মানসুব হবে। এবার বলেন মারারতু বিরাজুলিন, বিরাজুলিন, আমি একটি লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি, ইয়াসা, যে দৌড়াচ্ছিল বা ছুটছিল। তাহলে এখানে আবার রাজুলানের সিফাত বর্ণনা করছে। তবে এখানে এর দ্বারা কি বোঝাচ্ছে, রাজুলানের সিফাত বোঝাচ্ছে, হ্যাঁ, সিফাত। এটাকে তখন আমরা কি বলবো, এটা মারাতো ফেল ফাইল, বা এটা হচ্ছে যার, রাজুলিন এটা হচ্ছে মৌসুফ, আর এর সাথে সিফাত, মৌসুফ আর সিফাত মিলিত হয়ে এটা মাজরুর হবে। কি হবে, মাজরুর। যার মাজরুর মিলে এটা হবে এবার কি হবে, মুতাআল্লিক হবে। ফেল ফাইল আর মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই এস আ শব্দটি এখানে মাহাল্লান মানসুব হচ্ছে। তাহলে মৌসুফ যা হচ্ছে সিফাতও তাই হবে। ওই ওই অনুপাতে কখনো মারফু, কখনো মানসুব, আর কখনো মাজরুর হচ্ছে। তাহলে এখানে আমরা ৬টি জুমলার কথা দেখলাম, যেগুলো কি হয়, মাহাল্লান মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়, অর্থাৎ বিভিন্ন রকম এরা গ্রহণ করে। আরেকটি, এমন জুমলা যেগুলো, এমন জুমলা, ঠিক আছে না, যা জুমলার উপর মাআতুফ করা হয়, আতফ করা হয়। তাহলে এমন জুমলার এরাব হবে যেটা মাআতুফ হবে। তাহলে মাআতুফের তো নিজস্ব এরাব নাই। আমরা তাওয়াবের প্রোগ্রামে তো পড়েছি, বাদাল, নাত, মাআতুফের নিজস্ব এরাব নেই। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মাআতুফ আলাইকে ফলো করবে। মাআতুফ আলাই যদি মানসুব মারফু থাকে, তাহলে কি হবে, জুমলাটাও কি হবে, মারফু হবে। অনুরূপ ভাবে মাআতুফ আলাই যদি মানসুব থাকে, তো জুমলাটা কি হবে, মানসুব হবে। যেমন উদাহরণ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ৭ নাম্বার, এমন জুমলা যেগুলো মাআতুফ আলাই হবে, না মাআতুফ হবে, আর যেটা মাআতুফ আলাইয়ের দিকে কি হবে, আতফ করা হবে। উদাহরণ নেন, জাইদুন ইয়াকরাউ, ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু।
জাইদুন ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। জাইদ লিখছে এবং পড়ছে এবং লিখছে। তো জাইদুন তো এটা মুবতাদা হলো, কি হলো? মুবতাদা হলো। ইয়াকরাউ, এবার বলেন ইয়াকরাউ ফেল ফাইল, ফেল বা ফাইল হলো। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হচ্ছে জি? বলেন জুমলা ফেলিয়া হয়ে কি হবে? খাবার হবে এটা। খাবার হবে। এবার বলো খাবারের এরাব কি রয়েছে? রাফা নাসাব না জার? খাবারের এরাব কি রাফা নাসাব না জার? বলেন। স্যার এখানে তো রফা আছে। হ্যাঁ ওটাই আমি জিজ্ঞেস করছি। মাহাল্লান মারফু হচ্ছে। আপু। হ্যাঁ ওয়াও এটা আতিফা। ইয়াকতুবু এটা হচ্ছে ফেল বা ফাইল, তার সাথে কি আছে ফাইল রয়েছে। এটা জুমলা ফেলিয়া হয়ে এটাকে আমরা খাবার না করে আমরা মাতুফ আলাই করলাম। কি করলাম? মাতুফ আলাই। এবার বলেন জুমলা ফেলিয়া এটা কি হবে? মাতুফ হবে? মাতুফ হবে না। এবার দেখেন মাতুফ আলাইকে আমরা খাবার করেছিলাম কিনা? মাহাল্লাল মারফু করেছি আমরা। তো আমরা খাবার না করে এবার মাতুফ আলাই করছি। তো এবার মাতুফ আলাইয়ের এরাব কি রয়েছে এখন এখানে? একরাও মারফু রয়েছে তাই না? স্যার রফা আছে। রফাই রফা আছে। রয়েছে। হ্যাঁ এবার রফাই রয়েছে। এবার এই একটুবোটা এই রফার দিকে কিন্তু কি হচ্ছে করা হচ্ছে। তো এবার এটাকে কি মনে করবো আমরা? ফেল ফাইল জুমলা ফেলিয়া যে হলো, এই যে জুমলা ফেলিয়াটা হচ্ছে, জুমলা ফেলিয়া হয়ে যে এখানে আমরা মাতুফ করছি, এই জুমলা ফেলিয়াটা কি বলবো আমরা? মাহাল্লান মারফু বলবো। কেন? মাহাল্লান মারফুস। এই জন্য যে একটুবোটা একরাওর ওপর আজ করছে। জায়েদ লিখছে এবং পড়ছে, না পড়ছে এবং লিখছে, ঠিক আছে না? তো এইভাবে মাতুফ আলাইয়ের এরাব কি হবে? সেই হবে মাতুফ, মাতুফের এরাব সেম হবে, মাতুফের এরাব সে হবে যেটা মাতুফ আলাই হবে। তো এখানে মাতুফ আলাইকে আমরা দেখেছি এটা কি রয়েছে? মাহাল্লান মারফু রয়েছে। এবার আর একটা উদাহরণ দিচ্ছি। কানা জাইদুন ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু। কানা ফিল নাকিস, জাইদুন হচ্ছে ইসমু কানা, কানার ইসিম। আর কানার ইসিম কি হয়? মারফু হয় তাই না? ইয়াকরাউ ফেল হ্যাঁ স্যার। আর ফাইল জুমলা ফেলিয়া হয়ে এটা হচ্ছে কি খবর কানা। এবার বলেন কানার খাবার কি হচ্ছে? মানসুব হবে। কানার খাবার কি হবে? নাসাব হবে। আমরা জানি তো না? নাসাব। হ্যাঁ এবার স্যার। এটাকে আমরা কি করব? জুমলা মাহাল্লান এটাকে আমরা মানসুব মনে করব। মাহাল্লান মানসুব, এই জন্য মাহাল্লান মানসুব মনে করছি, কারণ কানার এটা হচ্ছে খাবার। এবার ডাইরেক্ট খাবার না করে আমরা কি করছি? আমরা এখানে জেনে এলাম যে ওর অবস্থাটা কি রয়েছে, মাহাল্লান মানসুব এটা কিন্তু আমরা জেনে এলাম। দিয়ে তখন আমি তারকিবে এবার করছি এটাকে মাতুফ আলাই। কি করলাম? মাতুফ আলাই। ওয়াও এটা হচ্ছে আতিফা। এর এরাব তো আমাদের মনে আছে না? মাতুফ আলাইয়ের মাহাল্লান মানসুব লিখে দিয়েছি কিন্তু। ওয়াও আতিফা একতুবু ফেল বা ফাইল। ফেল ফাইল মিলিত হয়ে কি হলো? জুমলা ফেলিয়া হয়ে মাতুফ। এবার বলেন মাতুফ কার উপরে মাতুফ হচ্ছে? আতফ হচ্ছে একরাওর উপর না?
আর একরাউন মাহাল্লান কি রয়েছে? মাহাল এরাব কি রয়েছে? মনসুব রয়েছে না? মাহাল্লার মনসুব রয়েছে। ওই জন্য এই জুমলা ফেলিয়া এই যে রয়েছে মাতুফটা, এটাও কিন্তু কি হবে? মাহাল্লান, কি হবে? মাহাল্লান মনসুব হবে। মানসুব। ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে যে মাতুফের এরাব সেম হবে, সেটাই হবে যেটা মাতুফ আলাইহির হবে। তো এই হিসাবে মাতুফ যদি জুমলা আকারে আসে, তাহলে সেটারও মাহাল্লে এরাব হবে সেটাই, যেটা মাতুফের মাহাল্লে এরাব হবে, অথবা মাতুফের এরাব হবে। বুঝা গেছে বিষয়টা? তো এখানে হ্যাঁ স্যার। কতটি প্রকার কথা উল্লেখ করা হলো? কতটি জুমলা? 60টি জুমলা। আমি রিপিট করে দিচ্ছি। এমন জুমলার মাহাল্লে এরাব হবে যেটি খাবার হবে। এমন জুমলা মাহাল্লে এরাব হবে যেটি কি হবে? মাফুলে বিহি হবে। এমন জুমলার মাহাল্লে এরাব হবে যেটি কি হবে? ফাল হবে। এমন জুমলার মাহাল্লে এরাব হবে যেটি মুজাফ ইলাই হবে। এমন জুমলার মাহাল্লে এরাব হবে যেটি শর্তের জাযা হবে। এমন জুমলার মাহাল্লে এরাব হবে যেটি সিফাত হবে। এমন জুমলার মাহাল্লে এরাব হবে যেটি মাতুফ হবে। ঠিক আছে না? তাহলে 7 প্রকার এমন বাক্য রয়েছে যার মাহাল্লে এরাব, অর্থাৎ এরাবের দিক দিয়ে তার অবস্থান কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে। এরপরে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এর অবশ্যই আপনারা বলে দিবেন যে আর মাহালে এরাব কি হবে। আমি উদাহরণ দিচ্ছি। কুল, হেনাবে আপনি বলুন। কি বলুন? কুল তাহলে ফেল ফাইল হলো। কি বলুন? হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু আহাদুন। হুয়াটা হচ্ছে মুবতাদা। আল্লাহু আহাদ, এটাও দেখতে পাচ্ছি আল্লাহটা মুবতাদা, আর আহাদটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিললে জুমলা ইসমিয়া খাবরিয়া, খাবরিয়া হলো। জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে এবার এটা কি করবো আমি? এই যে মুবতাদা করে রেখেছি, আর মাহাল্লে ইরাব কি করব এখানে বলেন? স্যার খাবার হবে, রফাই হবে। হ্যাঁ, এটা খাবার হলো। আর আর মাহাল্লে ইরাব কি হবে? মাহাল্লান রফা। আম, মারফু হবে। মাহাল্লান মারফু হলো। এবার বলেন, মাহাল্লান মারফু এই যে খাবার, এবার মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া হলো। জুমলা ইসমিয়া, আচ্ছা খাবরিয়া হলো। জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে এবার জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে কি করবো এটাকে? বলেন। জুমলা ইসমিয়া খাবরিয়া করে কি করবো? কুল, হে নবী আপনি বলুন। কি বলুন? হুয়াল্লাহু আহাদ, এটা তিনি মাফুল সে হবে আল্লাহ না, তাআলা। মহাল্লে নাসাব হবে। হ্যাঁ, এটা হচ্ছে মাফউল হবে। তার কারণ এটা হচ্ছে কুলের মাকুলা। কুল ফেল ফাইল, মাকুলা এই জন্য বলছি যে কালা ইয়াকুলু কওলুন, আর যেটাকে বলা হয় সেটাকে মাকুলা বলা হয়, বলা। আর যেটাকে বলা হবে সেটাকে মাকুলা বলা হয়। ঠিক আছে না? ওই জন্য গ্রামারবিদরা মাফুলের পরিবর্তে আরেকটি পরিভাষা মাকুলা ইউজ করেছে। মাকুলা তখনই বলা হবে যখন ফেলটা হবে কালা দিয়ে। ঠিক আছে না? তাহলে মফুল হলো, মফুলে বিহি হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মফুলে বিহি মনসুব হচ্ছে, তার কারণ কওল ফেল ফাইলের মফুল হচ্ছে। ঠিক আছে না? তাহলে আশা করছি আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হলো। আপনারা এর আগে যখন বিষয়গুলো দেখতে যাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এর আগের বিষয়গুলো যখন আপনারা দেখতে যাবেন, দেখেন আপনাদের সামনে, আপনাদের সামনে একটা চার্ট খুলেছে। বলেন, দেখতে পাচ্ছেন?
বলেন। নীল। তারপর মনে হয় লিফট নিলেন নাকি? হ্যাঁ, না না, আবার লেফটে জয়েন নি এসছি। মানে আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি তো কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয়। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন ওই বিষয়টা আমি দেখাতে চেয়েছি। এই দেখেন, এই তো মাহাল্লে এরাব, লা মাহাল্লা লাহা মিনাল এরাব। দেখতে পাবেন এখানে, লা মাহাল্লা লাহা মিনাল এরাব। দেখতে পাচ্ছেন না? লা মাহাল্লা লাহা ইবতিদাইয়া। এটা ইবতিদাইয়া বাক্য তাহলে যদি হয় তাহলে লা মাহাল্লা লাহা। এখানে বলছে লা মাহাল্লা লাহা সিলাতুল মৌসুল। সিলাতুল মৌসুল হলে তার মাহাল্লে এরাব হবে না। আবার অনেক জায়গায় দেখবেন যে তার মাহাল্লে এরাব রয়েছে। যেমন এখানে হয়তো দেখতে পাচ্ছি না আমরা। আমরা আরেকটি আয়াত নিচ্ছি। লা মাহাল লা মাহাল্লাহ মিনাল এরাব। ঠিক আছে না? তার মাহাল এরাব কি রয়েছে? কোন এরাবের মাহাল এরাব নেই। এখন হয়তো এরকম উদাহরণ আসছে না আমাদের সামনে। দেখাতাম যে মাহাল এরাব হয়। হ্যাঁ, এই দেখেন, এখানে দেখেন উলাইকা হুমুল মুতাদুন ওয়া ইস্তিনাফিয়া আল জুমলাতু বাদাহা মুস্তানিফা। তাহলে জুমলা মুস্তানিফা লা মাহাল্লা লাহা মিনাল এরাব। এখানে এরাব মাহাল এরাব হয় না। কিন্তু উলাইকা ইসমে ইশারা ফি মাহাল্লে রাফা। রাফার অবস্থা হবে। তার কারণ এটা হচ্ছে মুবতাদা। ঠিক আছে না? এটা মুবতাদা হচ্ছে ওই জন্য মাহাল এরাব হচ্ছে করে দিল এখানে। আর হচ্ছে হুম মুবতাদা সানি। এটা হচ্ছে উলাইকা একটা মুবতাদা হলো আর হুমটা হচ্ছে মুবতাদা সানি দ্বিতীয় মুবতাদা। আল মুতাদুন এটা হচ্ছে খবর। ঠিক আছে না? এইভাবে আপনাদের উল্লেখ করে দিবে যখন আপনাদের কাছে সবগুলো স্পষ্ট হয়ে যাবে যে কার মাহালে এরাব হবে, কার মাহালে এরাব হবে না। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম কার মাহালে এরাব হবে আর কার হবে না। এবার আমরা জানার চেষ্টা করব এমন কিছু বাক্য যার মাহালে এরাব কি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে। দেখা যাক কতদূর জানতে পারছি আমরা। 1 মিনিট শুধু অপেক্ষা করবেন।
করেন দেখি কয়েকটা উদাহরণগুলো। 1 নাম্বার, এমন জুমলা যার মাহাল্লি এরাব হয় না। আর এগুলো প্রায় কয়েক প্রকার রয়েছে। আমি এখানে দেখা যাক কয়েক প্রকার দিতে পারছি এখানে। তার মধ্যে এক প্রকার নেন। এক প্রকার এমন জুমলা যার মাহাল্লি এরাব হয় না, ঠিক আছে না? সেটা হচ্ছে 1 নম্বর ইবতেদায়ী জুমলা। শুধু যে জুমলাটা ইবতেদাইয়া হয়। তাহলে ইবতেদায়ী জুমলা কাকে বলা হয়? ইবতেদায়ী জুমলা সেই জুমলাকে বলা হয় যার দ্বারাই বাক্য শুরু হবে, ঠিক আছে না? কিংবা বাক্যটা মধ্যখানে হতে পারে কিন্তু পূর্বের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইবতেদায়ী জুমলা কাকে বলা হয়? যার বা যেই বাক্যের দ্বারা শুরু হবে, যে বাক্যর দ্বারা কি হবে কথা শুরু হবে, সেটা হবে কি জুমলা ইবতেদাইয়া। কিংবা সে এমনটা নয় যে শুধু শুরুতে থাকবে, মধ্যখানেও যদি থাকে তবুও সেটাকে জুমলা ইবতেদাইয়া হবে, তবে পূর্বের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে না? আর সেই জুমলাকে এবার জুমলায় মুস্তানিফাও বলা হয়। কি বলা হয়? মুস্তানিফা। এই যে বললাম না জুমলা ইস্তেনাফা, এটা হচ্ছে মুস্তানিফা। তাহলে ইবতেদাইয়া বলেন আর মুস্তানিফা বলেন ওই একই। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি। লা রাইবা ফিহি। ক্লাস অন্য মৌলানাকে দেন। অন্য মৌলানা নেই? মাতির মৌলানাকে দেখে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে দেখতে পাচ্ছি আমরা যালিকা দিয়ে ইসমে ইশারা শুরু হলো। তো এটাকে আমরা কি করব? বাক্য শুরু হলো, তাই না? লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। তো যালিকা ইসমে ইশারা আর কিতাব মুশাররুন ইলাইহি দিয়ে তখন মুবতাদা করলাম। তো এটি কিতাব। কেমন কিতাব? লা রাইবা ফি, তার ব্যাপারে খবর দিচ্ছে কোনো সন্দেহ নেই। তো এই যে পুরো একটা বাক্য শুরু হলো, তাহলে এটাকে কি বলা হয়? জুমলা ইস্তানিফা, মুস্তানিফা বা জুমলা ইবতেদাইয়া। আবার এটার আরেকটা নাম রয়েছে, জুমলা মুনকাতিয়া। কি বলা হবে? মুনকাতিয়া। তাহলে মুনকাতিয়া হোক, মুস্তানিফা হোক বা ইবতেদাইয়া হোক, এই যে বাক্য শুরু হচ্ছে, এখন তো মাহাল্লে এরাব নেই। মাহাল্লে এরাব তখনই তো বলবেন না যখন পূর্বে কোনো এরাব দেনেওয়ালা কোনো জিনিস থাকবে, অর্থাৎ কোনো আমেল থাকবে। আমেল যদি থাকে তাহলে সেটা কি হবে? মাহাল্লান মাজরুর হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে মাহাল্লান লা মাহাল্লা লাহা মিনাল এরাব বলা হবে। দ্বিতীয় নাম্বার, মুতারিদা। জুমলা কি হবে? জুমলায় মুতারিদা, এই মুতারিদা বাক্যেরও কিন্তু মাহাল্লে এরাব হয় না, নেই, ঠিক আছে? আচ্ছা, মুতারিদা কাকে বলা হয়? মুতারিদা বাক্য এমন বাক্যকে বলে যেটি দুটি বাক্যের মধ্যখানে বসবে, ঠিক আছে না? সেটা হয়তো বাক্যের এক দুয়ার জন্য আসবে, কিংবা সেই আহ, কথাটাকে শক্তিশালী করার জন্য আসবে, ঠিক আছে না? আর সেটা মুবতাদা খাবারের মধ্যে আসতে পারে, আবার সেলা মৌসুলার মধ্যে আসতে পারে, কাসাম জবাবে কাসামের মধ্যে আসতে পারে, ঠিক আছে না? বা শার্ত জাসার মধ্যে আসতে পারে। অর্থাৎ দুটা
কোন সম্পৃক্ত দুটি জিনিসের মধ্যে আসবে, যেটাকে মুতালাজিম বলে। ধরেন যে একটা শব্দ এখানে রয়েছে আর একটা শব্দ এখানে রয়েছে, উভয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, মধ্যখানে একটা চলে আসলো জুমলা মুতাদিদা। ঠিক না? এটা মুবতাদা, এটা খাবার, বা এটা মৌসুফ, এটা সিফাত, বা এটা শর্ত, এটা জাযা। দুটি কোন মুতালাজিম বা দুটি কোন সম্পৃক্ত যুক্ত কোন শব্দ চলে এসেছে, তার মধ্যখানে বসবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, জাইদুন আলিমুন। জাইদ আলিম, মুবতাদা খাবার, এর মধ্যখানে বলছি আবার ওয়াল্লাহি, জাইদুন ওয়াল্লাহি আলিম, জাইদ আল্লাহর শপথ সে আলিম। তাহলে ওয়াল্লাহি এটা যে বললাম, এটা হচ্ছে জুমলা মুতারিদা। কিভাবে তারকিবটা করব? এভাবে, জাইদুল মুবতাদা, আলিমুল খাবার, আর মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাব বের হয়। ওয়াল্লাহি ওয়াও এটা হচ্ছে ওয়াও কাসামি, কাসাম, হ্যাঁ, ওয়াও কাসমিয়া। আল্লাহি কায়েম মাকাম ওয়াও কাসাম। আর এখানে হবে কি, ওয়াল্লাহি এখানে হচ্ছে এই যে উকসিমু ফেল হবে, উকসিমু। তাহলে উকসিমু ফেল, আর তার মধ্যে আনা যাবির ফাইল। উকসিমু আমি কসম খাচ্ছি আল্লাহ, তো উকসিমু আল্লাহি, অর্থাৎ উকসিমু ফেল আর আনা যাবির ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হয়ে যাবে, এটা হলো কাসাম, জুমলা ফেলি হয়ে কাসাম। এবার জবাবে কাসাম এটা হবে কি, আল্লাহ এটা কি হবে, আহ কাসাম হলো। আর তারপর হবে কি, যেটা বলা হবে সেটা জবাবে কাসাম হবে, এখানে তো বলা হচ্ছে না। আর সেটা কি, ওয়াল্লাহি জাইদুন আলিমুন, আল্লাহর কসম জায়েদ হচ্ছে আলিম। এটা জুমলা ফেলিয়াটা, জুমলা ইসমিয়াটা জবাবে কাসাম হয়ে যাবে। তো এই যে উকসিম ফেল ফাইল করলাম ওয়াল্লাহি, তো এইটা হচ্ছে কি কাসাম হয়ে এটা কি হবে, এটা জুমলা মুতারিদা হবে। এটা হবে জুমলা মুতারিদা। যেমন বলা হয় ইন্না, ইন্না আবা হানিফাতা ক্বাল, নিশ্চয় আবু হানিফা বলেছেন। কথা সম্পূর্ণ না, বা দুটি জিনিসের মধ্যে একটা জিনিস নিয়ে আসলো, রাহিমাহুল্লাহ, ক্বাল আবু হানিফাতা রাহিমাহুল্লাহ। তো এই এই বাক্যটা দুটি সংশ্লিষ্টপূর্ণ জিনিসের মধ্যে বসেছে। ইন্নাটা হচ্ছে কি, হারফে মুশাব্বা বিল ফেল, আবা হানিফাতা মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ইন্না, ইন্নার কি হবে, ইসম হয়ে যাবে, হলো। আর ক্বালা কি বলেছেন, ওটা আবার ইন্নার খবর হয়ে যাবে। এই যে রাহিমাহুল্লাহ বলছে, রাহিমা ফেল, হুটা হচ্ছে মাফউল, আর কে বলেছে, কে রহম করে, আল্লাহ, আল্লাহটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মাফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া হয়ে জুমলা ফেল ফাইল মাফউল মিলিত হয়ে জুমলা মুতারিদা হলো। কি হলো, মুতারিদি, জুমলায়ে মুতারিদিয়া হলো। ঠিক আছে না? এইভাবে এরাবের বিষয়গুলো এখানে ফুটে উঠছে। আর কিন্তু মাহালি এরাব কিন্তু হচ্ছে না। ঠিক আছে? এবার আরো কিছু প্রকার আছে, প্রায় ৪-৫ প্রকার মতো, কিন্তু আমার মনে পড়ছে না, আর আমার খাতার নোটসও দেখতে পাচ্ছি না। ছিল আরো কি কি হবে। জুমলা হয়তো ২ প্রকার উল্লেখ করা হলো, আরো ২-৩ প্রকার, প্রায় ৫ প্রকার মতন হবে। হয়তো কোনো একটা জায়গাতে আছে। তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
নেই জি, নেই নেই, আমার খাতাতে নেই। হাল আর জুল হালের বিষয়টা কি ক্লিয়ার করে দেবো? না, হাল আর জুল হাল বলছি, আদাদ আর মাদুদের। হ্যাঁ স্যার, একটু বলে দিন। আচ্ছা, ঠিক আছে। আদাদ আর মাদুদ, এখানে দুটো জিনিসের খেল। একটা হচ্ছে আদাদ, যেটা হচ্ছে গণনা করি, আমরা সংখ্যা বলি। আর মাদুদ, যেটাকে গণনা করা হয়। আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখবো। এটা হচ্ছে মুজাক্কার সংখ্যা, আর এটা হচ্ছে মুয়ান্নাস সংখ্যা। ঠিক আছে। ওয়াহিদ, ইসনান, সালাস, সালাসা, সালাস, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানি। সামানি না, এটা সামানিন বা সামানি গো বলে, দিয়ে দিলাম। কিন্তু নুনটা লেখা থাকে না, সামানি। এই যে ইসমে মানকুস, সামানিন, ইয়া রয়েছে, তার পূর্বে সের, ইসমে মানকুস। তিসা আর আশারা। ঠিক আছে না? ওয়াহিদা, ইসনাতানি, সালাসাতা। কিন্তু এটা গণনার ক্ষেত্রে এটা ইসনাতানি বা ওয়াহিদ এভাবে লেখা হয় না আসলে, ঠিক আছে না? ওয়াহিদ ইসনানি লেখে, কিন্তু যখন মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে দেয়, তখন সেটাকে ওয়াহিদা আর ইসনাতানি বলা হয়। কিন্তু ওয়াহিদ ইসনাত, এটা মুজাক্কার মুয়ান্নাস একই থাকছে হিসাবে, কিন্তু ব্যবহারের দিক দিয়ে তখন ওয়াহিদা হয়ে যাবে আর ইসনা তানে হবে। ঠিক আছে না? এটা মনে রাখবেন শুধু। সালাসাতা, আরবাআতা, খামসা, সিত্তা, সাবআ, থামানিয়া, তিসআ, আশারাতা। 10 পর্যন্ত লিখলাম। ঠিক আছে। আহ মাদুদ আমি লিখছি না, মাদুদ যে জিনিসটাই গণনা হবে সেটাই মাদুদ। আমি 4 রকম আদাদ মাদুদের কথা বলবো এখানে। 4 রকম। একটা হচ্ছে কি, 1, 2, 11, 12, 21, 22, 31, 32। এখান থেকে 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82, 91, 92। এই যে দশম সংখ্যার পরে যেটা আসছে সংখ্যা, বা 1, 2, এটা এক প্রকার হলো। দ্বিতীয় প্রকার হচ্ছে 3 থেকে 10। তৃতীয় প্রকার লিখবো 11 থেকে 99।
চতুর্থ প্রকার হবে 100, 1000। যখনই এই 1 নম্বরের আদাদ সংখ্যা আসবে তখন কিন্তু তার নিয়মটা হবে মৌসুফ সিফাতের নিয়ম। কার নিয়ম? মৌসুফ সিফাতের নিয়ম। যেমন একটি কলম, কালামুন, এই দিয়ে কথা পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি আপনি সংখ্যা নিয়ে আসতে চান, একটি কলম তাকিদ দেওয়ার জন্য কালামুন ওয়াহিদুন, কি আসবে? ওয়াহিদুন, একটি কলম। তো এবার দেখেন কালামুন মুযাক্কার রয়েছে, তো ওয়াহিদুন মুযাক্কার রয়েছে। এবার যদি বলেন একটি পাখা, পাংখা, মিরওয়াহা, তাহলে কি হবে? মিরওয়াহাতুন ওয়াহিদাতুন। এই যে মুয়ান্নাস, এইজন্য এটাকে মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। ঠিক আছে না? এবার ধরেন যে 11টি কলম বা 11টি পাখা যখন বলবেন, তখন তার সংখ্যা আমি যখন আসবো তখন আমি সেটাকে উল্লেখ করে দেব যে মুযাক্কার মুযাক্কার আর মুয়ান্নাস মুয়ান্নাস পরস্পরে মিল থাকা প্রয়োজন হবে। আমি 1, 2 এর উদাহরণ দিলাম। আমি 11 থেকে 99 উদাহরণ দিতে চাইছি না এখন। আমি যখন এখানে আসবো তখন আমি আবার মুযাক্কার মুয়ান্নাসের মধ্যে যে মিল থাকা প্রয়োজন রয়েছে সেটা আমি, অর্থাৎ মওসুল সিফাতের ক্যাটাগরিতে যে করা হবে সেটাকে নিয়ে আমি ইনশাআল্লাহ উল্লেখ করব। ঠিক আছে? তাহলে 1, 2, 11, 12 এই থেকে নিয়ে 91, 92 এ পর্যন্ত আদাদ মাদুদের যেটা নিয়ম হবে সেটা হচ্ছে কি মওসুল সিফাতের নিয়মে। আর 3 থেকে 10 পর্যন্ত আদাদ মাদুদের যেটা নিয়ম হবে সেটা হবে মুরাক্কাবে, মুরাক্কাবে ইজাফি আকারে। মুরাক্কাবে ইজাফি আকারে। যেমন ধরেন যে 3টি কলম। তবে মনে রাখতে হবে, তবে মনে রাখতে হবে মাদুদের দিকে লক্ষ্য করতে হবে। একটা আমাদের আছে আদাদ, আর একটা হচ্ছে মাদুদ। আমি আমি বললাম 3টি কলম নেই। হ্যালো, আমি ক্লাস করছি, পরে আমি ফোন করছি আপনাকে। এটা হচ্ছে আদাদ, এটা হচ্ছে মাদুদ। আমি 3 বললাম আর এখানে কলম বলছি। 3টি কলম। তো আমাদের লক্ষ্য করতে হবে মুরাক্কাবে ইজাফি সাজাতে হবে। মাদুদটাকে 1 নাম্বার জামা করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে কি মাজরুর করতে হবে। অর্থাৎ মাদুদটা কি হবে? জামা মাজরুর হবে। আরেকটা বিষয়, এই যে কালামটার উল্লেখ করেছি, কালামটা কি রয়েছে, মুযাক্কার না মুয়ান্নাস? যদি মুযাক্কার থেকে থাকে তাহলে আদাদ যে আমরা মুয়ান্নাস লিখেছি, এই মুয়ান্নাস অর্থাৎ বিপরীত লিঙ্গ মুয়ান্নাসের আদাদকে আমরা উল্লেখ করব। যেমন সালাসা, তার কারণ আমরা আদাদকে মুযাক্কার পাচ্ছি। ওই জন্য এখানে আমরা যে সংখ্যাটা ব্যবহার করব সেটা হচ্ছে মুয়ান্নাসের সংখ্যা ব্যবহার করব, অর্থাৎ বিপরীত লিঙ্গ ব্যবহার করব। কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। সালাসাত আকলামিন। আকলামিন। তো আমরা দেখতে পাচ্ছি সালাসাত মুজাফ আর আকলামিন মুজাফ ইলাইহি। এটাকে আবার তামিজ আর মুমাইয়াজও বলে। আমি ওদিকে যাচ্ছি না। আমরা সাধারণভাবে মুজাফ আর মুজাফ ইলাইহি করে দিচ্ছি। ঠিক আছে? মুজাফ আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি। আচ্ছা, এটা হচ্ছে মাদুদ যেটা গণনা করা হয়েছে। এটা হচ্ছে মাদুদ। দেখেন তো এটা কি জামা রয়েছে?
জামা রয়েছে। এটা কি মাজরুর রয়েছে? হ্যাঁ, মাজরুর রয়েছে। এটা কি আদাদের বিপরীতে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, ব্যবহার করা হয়েছে। তার কারণ আদারটা মুয়ান্নাস রয়েছে আর মাদুদটা মুজাক্কার, অর্থাৎ মুজাক্কারের দিকে লক্ষ্য করতে হবে। এমনটা নয় যে মুয়ান্নাস আগে আদাদ নিয়ে আসলাম, তারপর মুজাক্কার মাদুদ নিয়ে আসবো, এমনটা নয়। আমরা দেখবো আগে মাদুদটাকে, অর্থাৎ যেটাকে গণনা করছে কালামটাকে। আবার আকলাম দেখবো না, আর মেন শব্দটা দেখবো যে মুজাক্কার না মুয়ান্নাস রয়েছে। আমরা আকলাম শব্দটা জামা শব্দটার দিকে লক্ষ্য করব না, আমরা সর্বদা কার দিকে লক্ষ্য করব? ওয়াহিদের দিকে। ঠিক আছে না? তার কারণ অনেক সময় রয়েছে যে ওয়াহিদের সময় মুজাক্কার থাকে আর জামাতে গিয়ে আবার মুয়ান্নাস হয়ে যায়। যেমন মারফুআত পড়েছি, তো মারফুআত কার বহুবচন? মারফু এর বহুবচন মারফুআত, এটা মুয়ান্নাস, কিন্তু ওয়াহিদটা মুজাক্কার রয়েছে, আছে কিনা? যেমন মানসুবাত, মানসুবুন, মানসুবুন মুজাক্কার রয়েছে, আর মানসুবাত এটা রয়েছে কি? মুয়ান্নাস। তো আমরা এই মানসুবাত বা মারফুয়াত এটাকে দেখবো না, আমরা অরিজিনটা দেখবো। মেন যেটা রুট ওয়ার্ড সেটাকে আমরা দেখবো যে মুজাক্কার না মুয়ান্নাস। আমরা দেখতে পাচ্ছি কালামুন শব্দটি মুজাক্কার রয়েছে, বিধায় আদারটা মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। তাহলে সালাসাতু আকলামিন, 3টি কলম। এবার আমি বলছি 3টি জান্নাত বা 3টি ঘড়ি। সাআতুন মানে হচ্ছে ঘড়ি। তাহলে সাআতুন এক বচন হলো, আর বহু বচন আসলো সাআতুন। আর 3 এর জন্য আমি নিয়ে আসছি সালাস শব্দটি। সালাসো, সাআতিন। এটাকে আমরা দেখতে পাচ্ছি সাআতুন ওয়াহিদ কি? সাআতুন ওয়াহিদ। এবার দেখেন, এটা হচ্ছে মুজাফ হলো মুরাক্কাব ইজাফি আকারে, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুআদুদটা কি হবে? জামা মাজরুর হবে। এটা কি জামা আছে? সাত জামা রয়েছে, মাজরুর রয়েছে, হ্যাঁ মাজরুর যার অবস্থা রয়েছে। ঠিক আছে না? অনুরূপ ভাবে আমরা দেখতে পাচ্ছি এই সাতুন এটা মুয়ান্নাস রয়েছে, তার বিপরীতে কিন্তু মুজাক্কার আদাদ ব্যবহার করা হয়েছে। যেমন এখানে মুজাক্কার আদাদ হিসাবে আমি সালাসো এখানে 3 ব্যবহার করেছি। এর আদাদটা কত দূর? 3 থেকে 10 পর্যন্ত। যখন 3 থেকে 10 পর্যন্ত হবে তখন মাদুদটা হবে জামা মাজরুর। আবার বলছি, যখন 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা হবে তখন মাদুদটা হবে জামা মাজরুর, আর আদাদটা হবে মাদুদের বিপরীত লিঙ্গে। আদাদটা হবে কি? মাদুদের বিপরীত লিঙ্গে। মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস হবে, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় আদাদ মুজাক্কার হবে। কথা বুঝে গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বোঝা গিয়েছে। এবার বলবেন 3টি নক্ষত্র, ঠিক আছে না? চাহিদা বলবেন 3টি নক্ষত্র আরবি কি? নক্ষত্র আমি বলে দিচ্ছি নাজমুন। এখানে একটা মুশকিল কি, যে যতগুলো শব্দ ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু জামা নিয়ে আসতে হবে। নাজমুন আর বহুবচন হচ্ছে নুজুমুন। আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। নুজুমুন। নুজুমুন, হ্যাঁ স্যার, নুজুম। নুজুমুন এটা হচ্ছে কি? বহুবচন। তিনটি স্যার, তিনটি সালাসাতু নক্ষত্র। সালাসাতু সালাসা, নুজুমিন। সালাসাত নুজুমিন। নুজুমিন। কেন সালাসাত ব্যবহার করলেন? কারণ ওটা কেন এটা হচ্ছে মুজাক্কার মুজাক্কার, নজুম। আর এখানে আর ওটা জামা মাজরুর ব্যবহার করা হয়েছে, মাদুদটা জামা মাজরুর ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ আচ্ছা, মাস্টাররা বলবেন 3টি বই। 3টি বই, কিতাবুন, এবং হচ্ছে কুতুবুন। কুতুবুন বলেন।
বলেন সালাসু কুতুবিন। সালাসাতু কুতুবিন, তাই তো? সালা সালাসাতু সাতু হবে। হ্যাঁ সালাসাতু সালাসাতু মুয়ান্নাস কুতুবিন। সালাসাতু কুতুবিন, কুতুবিন। তাই তো? আচ্ছা, মুজাক্কার হয়েছে। তিনটি চাবি, মিফতাহুন হ্যাঁ স্যার। জামা মাফাতিহু, মাফাতিহু, তিনটি চাবি, বলেন, কি বলবেন? সালাসাতু সালাসাতু মাফাতিহু মাফাতিহু সালাসাতু মাফাতিহি ফাতাহিন। সালাসাতু মাফাতিহিন, তিহিন তিহিন এটা বলছেন। এবার এটা জানতে হবে মিফতাহুন এর জামা মাফাতিহু, আমি মাফাতিহুন বলিনি, আমি তানবিন পড়িনি, আমি পড়েছি মাফাতিহু। রফার অবস্থায় একটা পেশের সাথে, নাসার অবস্থায় পড়তাম আমি একটা পেশ একটা জাবারের সাথে মাফাতিহা, জারের অবস্থায় আমি মাফাতিহাই পড়তাম। তারপর এটা গায়ের মুনসারিফের ওজন। গায়ের মুনসারিফ জারের অবস্থায় জের কবুল করে না। করে করে না। না স্যার। তাহলে সালাসাতু মাফাতি হা, হ্যাঁ জামা হলো মাজরুর হলো, কিন্তু মাজরুর আমরা এটাকে ফারিঈ মাজরুর মনে করছি, এবং গায়ের মুনসারিফের ফারিঈ এরাব হচ্ছে কি জারের অবস্থায় জাবার হওয়া। পড়েছি না আমরা? হ্যাঁ স্যার বলেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ভুল হবে না ইনশাল্লাহ। এদিকে লক্ষ্য করতে হবে। ভুলে যাচ্ছি ফাঁস এটাই তো। হ্যাঁ, ফাঁস ছেড়ে দিতে পারে, এটা কিন্তু খুব আদদ মাদুদের বিষয়টা খুব এত সহজ না, ঠিক আছে? স্যার এসএসসি তে এসেছিল, আমার কাছে 5টি কলম আছে, এরকম একটা বোধহয় এসেছিল যে কোনটি সঠিক বাক্য, আচ্ছা, এরকমই দিয়েছিল তাহলে এসএসসি আমরা তে। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, একটা ক্লাস আলাদা দিয়ে দিই, প্র্যাকটিস খুব করব, আর হালকা 10-15 মিনিট যা বুঝবো প্র্যাকটিসটা করে আমরা আলাদা জায়গায় ঠিক করে নেবো, ঠিক আছে না? স্যার তার মনে থাকবে বেশি বেশি করে। ওটাই হোক। বেশি হ্যাঁ বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ করতে হবে, বলার ওই জন্য প্র্যাকটিসটা আমি করতে হবে তাহলে বেশি মনে থাকবে। হ্যাঁ ওই জন্য বলছি যে আবার তাড়াহুড়া করে পড়িয়ে দেবো আর মনে থাকবে না, তো তার জন্য আর একটা ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে যে বেশি ভালো হবে।